কিন্তু একটা কথা রয়েছে, আমার দেশে থাকবে ওই পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান তুলবে, সেটা কিন্তু আমি হতে দেব না। আমার দেশে থাকবে ওই রোহিঙ্গাদেরকে ডেকে এনে ভোটার লিস্টে নাম তুলে দেবে, রেশন কার্ড দিয়ে দেবে, সুযোগ প্রদান করবে সরকারি, আমি সেটা হতে দেব না। আমার দেশে থাকবে ওই মৌলবাদীদের সঙ্গ নিয়ে কথা বলবে, আমি কিন্তু হতে দেব না। ভারতবর্ষে থাকবে দেশমাতৃকাকে সম্মান জানাবে, ভারত মাতা কি জয় বলে স্লোগান তুলবে, ভারত মাতাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, তবে আমি আমার দেশে থাকতে দেব। মোদিজি সেটাই বলছেন বন্ধুরা। এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ কিন্তু সেদিকে যাচ্ছে। যারা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে ভেবে সনাতনী ভাবধারায় চিন্তা ভাবনা করছেন, আজকে উত্তরপ্রদেশে দেখুন, রাজস্থানের এমএলএ রয়েছে, সেখানেও অনেক জাত, অনেক ধর্ম, অনেক বর্ণের মানুষ রয়েছে। আমি ত্রিপুরা থেকে আসি, ত্রিপুরা রাজ্যেও হিন্দুরা রয়েছে, সংখ্যালঘুরা রয়েছে, উপজাতি অংশের ট্রাইবেল মানুষ রয়েছে, কিন্তু আমরা প্রত্যেকে মিলেমিশে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সেখানে সরকার চালাচ্ছি। কিন্তু পশ্চিমবাংলার মতো অরাজকতা সিস্টেম, মন্ত্রীকে জেলে যেতে হয়, সাংসদকে জেলে যেতে হয়। ওই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অনুব্রত মণ্ডল, যাকে চরম হিসাবে আমরা সবাই জানি, অনুব্রত মণ্ডল জেলে ছিলেন, তিহার জেলে। জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী জেলে ছিলেন। অপা, পার্থ, লাল লাল নোট, 40 কোটি টাকা ফ্ল্যাট থেকে বেরিয়েছে। আমরা দেখেছিলাম চাকরি কেলেঙ্কারির দায়ে পড়ে জেলে যেতে হয়েছিল। আজকে ওই সমস্ত লোকদেরকে বেছে বেছে টিকিট প্রদান করেছে তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষ, আমরা জানি সারদা নারদা, কুণাল ঘোষ বেলেঘাটার প্রার্থী। গাড়িতে সিবিআই পুলিশ টেনে তুলছে, আর কুণাল ঘোষ লম্বা লম্বা দাড়ি নিয়ে বলছে, এই মমতাকে জিজ্ঞাসা করুন, মমতাকে জিজ্ঞাসা করুন সারদা নারদার টাকা কোথায় রয়েছে। মমতা ব্যানার্জি সবকিছু জানে, নারদা এবং সারদার টাকা কোথায় রয়েছে আমি কুণাল ঘোষ বলতে পারি না। আজকে সেই কুণাল ঘোষ ভালো হয়ে গেছেন, ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন। বেলেঘাটা আসনে ওনাকে প্রার্থী করে দিয়েছেন। হাজার হাজার কোটি টাকা, কয়লা চুরি, বালু চুরি, গরু চুরি, সিন্ডিকেট, চাকরি কেলেঙ্কারি, নির্ভয়া কাণ্ড, অভয়া, আরজিকর হাসপাতাল, মহিলারা সুরক্ষিত নয়। আর একটা মহিলা প্রধান মুখ্যমন্ত্রী বলছেন যে নারীরা রাত্র 8টার পরে না বেরোলেই তো চলে।